আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলেই ভালো আছেন। টাইটেল এবং থাম্বনেল দেখে আশা করি বুঝতে পেরেছেন যে এই কোর্সটা টোটালি ফ্রি, একেবারে টোটালি ফ্রি। এবং এই কোর্সে কী শেখানো হচ্ছে? এই কোর্সে বেসিক্স থেকে বেসিক গ্রামার থেকে আইএলটস পর্যন্ত শেখানো হচ্ছে। এবং এই কোর্সটা আপনাদের মাঝে কে নিয়ে আসতেছে? এই কোর্সটা আপনারা ফ্রি কার থেকে উপহার পাচ্ছেন? এই কোর্সটা উপহার পাচ্ছেন উদ্দীপক থেকে। উদ্দীপক কি? উদ্দীপক হচ্ছে একটা এডুকেশনাল স্টার্ট আপ। তো আজকে আমাদের 12 নম্বর ক্লাস। আজকের ক্লাসটা হবে ইডিয়মসের উপরে। এখানে লেখাই আছে, টাইটেল থাম্বনেলে লেখাই ছিল যে ইডিয়মসের উপরে, ঠিক আছে? তো ইডিয়মস খুবই গুরুত্বপূর্ণ বা কম গুরুত্বপূর্ণ কি না, আমার ডোন্ট টেক মাই ওয়ার্ড ফর ইট, আমার কথা শুনেন না, আমি আপনাদের এক্সাম্পল সহকারে দেখাবো যে আসলে কি এটার প্রয়োজন আছে কি নাই, ঠিক আছে? চলুন শুরু করি। তো আজকের ক্লাসে আমরা কি শিখবো এটা এখানে একটু দেখে নিই। আজকের ক্লাসে আমরা কি শিখবো? আজকের ক্লাসে বাই দ্য এন্ড অফ দ্য ক্লাস উই উইল লার্ন হোয়াট অ্যান ইডিয়ম ইজ, ঠিক আছে? একটা ইডিয়ম আসলে কি, একটা ইডিয়ম কাকে বলে, ঠিক আছে? তারপর কি আছে? হোয়েদার দেয়ার ইজ এনি ডিফারেন্স বিটুইন ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, ইডিয়মস আর ফ্রেজের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, নাকি তারা সেমই জিনিস, ঠিক আছে? এরপর আইএলটস এক্সামে কি ইডিয়মসের কোনো অ্যাপ্লিকেশন আছে, এটাও দেখবো, ঠিক আছে? আর কি দেব? আর দেখবো হচ্ছে হোয়ার টু রিড ইডিয়মস, মানে আমরা কোত্থেকে এই ইডিয়মসটা পড়বো, ঠিক আছে? ইডিয়মস পাইবো কোথায় ভাই? ইডিয়মস কোথায় খুঁজে পাইবো? আমাকে দেন, আমি পড়বো, ঠিক আছে? আমি ব্যবস্থা করে দেবো। আর এটা জানতে হলে আপনাকে ভিডিওর শেষ পর্যন্ত দেখতে হবে। শেষে বা মাঝে কোথাও আমি আপনাকে বইটার নাম বলে দিব, ঠিক আছে? বইটা আপনি হয়তো পিডিএফস পেয়ে যাবেন, বা নীলক্ষেত থেকে আপনি ঢাকা নীলক্ষেত থেকে আপনি কম মূল্যে পেয়ে যেতে পারেন, ঠিক আছে? বরাবরের মতোই আমি আপনাদের ক্লাসে ইনস্ট্রাক্টর, আমি হিরণ খন্দকার, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। চলুন শুরু করি আজকের ক্লাস। তো শুরুতেই দেখি যে আসলে ইডিয়মস কি, আসলে ইডিয়মস বিষয়টা কি, ইডিয়মস কি, ইডিয়ম কি, ইডিওমেটিক এক্সপ্রেশন জিনিসটা কি, দুইটার মধ্যে কি কোনো ডিফারেন্স আছে নাকি দুইটা সেমই জিনিস, ঠিক আছে? তো প্রথমে ইডিয়মস কি, ইডিয়মস বলার আগে, আমার কথা বলার আগে আমি কেমব্রিজ অনলাইন ডিকশনারি থেকে একটা ডেফিনিশন নিচ্ছি, যাতে আপনারা বুঝতে পারেন, আমার কথা না শুনতে হয়, আপনি যাতে সবার কথাই বুঝতে পারেন, ঠিক আছে? কেমব্রিজ অনলাইন ডিকশনারি নিয়েছি এই কারণ আইএলটসের প্রশ্নগুলো তো কেমব্রিজই করে। তো কেমব্রিজের সাথে আপনারা পরিচিত, আশা করি এই ডেফিনেশনটা বুঝতে পারবেন। দেখি কি বলতেছে, এ গ্রুপ অফ ওয়ার্ডস, ঠিক আছে? কয়েকটা শব্দগুচ্ছ ইন এ ফিক্সড অর্ডার, ঠিক আছে? একটা ফিক্সড অর্ডার কখনো চেঞ্জ হবে না, যেটা আগে আসছে সেটা আগেই, যেটা পরে আসে সেটা পরে, ঠিক আছে? দ্যাট হ্যাজ এ পার্টিকুলার মিনিং, একটা পার্টিকুলার মিনিং আছে, যেটা কি বলতেছে, দ্যাট ইজ ডিফারেন্ট, যেটা ডিফারেন্ট, ওই মিনিংটা ডিফারেন্ট ফ্রম দ্য মিনিংস অফ ইচ ওয়ার্ড অন ইটস ওন। মানে ইন্ডিভিজুয়ালি আমি যদি কয়েকটা শব্দ দেখি, এটা হয়তো মানে পিস অফ কেক, আমি যদি খুব ছোট্ট একটা এক্সাম্পল দিই, ইট ইজ আ পিস অফ কেক ফর মি, ঠিক আছে? ওই কাজটা আমার জন্য খুবই সহজ, এ পিস অফ কেক। এখানে কিন্তু কেকের পিস বোঝাচ্ছে না, ঠিক আছে? বোঝাচ্ছে এমন কিছু, সামথিং দ্যাট ইজ ভেরি ইজি। আশা করি ক্লিয়ার। এরপরে কি আছে? এরপরে এইটা হচ্ছে ডেফিনেশন ছিল। আর ইডিওমেটিক এক্সপ্রেশনের মানে কি? ইডিওমেটিক এক্সপ্রেশন হচ্ছে ওই এক্সপ্রেশনগুলা, এখানে দেখেন অ্যান এক্সপ্রেশন ইউজিং ইডিয়মস, ঠিক আছে? ওই এক্সপ্রেশনগুলা যেখানে ইডিয়মস ব্যবহার করা হয়, ঠিক আছে? যেখানে ইডিয়মস ব্যবহার করে একটা এক্সপ্রেশন বলা হয়, ওটাকে ইডিওমেটিক এক্সপ্রেশন বলে। ইট ইজ এ পিস অফ কেক ফর মি, এই পুরোটাকে আমি ইডিওমেটিক এক্সপ্রেশন বলতে পারি, ঠিক আছে? ইডিয়ম ইউজ করে যে এক্সপ্রেশন হয় সেটাই হচ্ছে ইডিওমেটিক এক্সপ্রেশন। আশা করি ক্লিয়ার। এরপরে আরেকটা প্রশ্ন থাকে আমাদের মধ্যে, যে এটাও তো গ্রুপ অফ ওয়ার্ডস, ভাইয়া আমাকে যখন ফ্রেজ পড়ালেন তখনও তো বললেন যে ওইটাও গ্রুপ অফ ওয়ার্ডস ছিল, তাহলে এই দুটার মধ্যে কোনো ডিফারেন্স আছে কিনা, বা ফ্রেজ আর ইডিয়মস এক কিনা? ইয়েস দেয়ার ইজ, মানে হ্যাঁ দেয়ার ইজ এ ডিফারেন্স, অফকোর্স একটু ডিফারেন্স আছেই, তা না হলে দুইটা নাম হতো না। তারপর কি আছে? এখানে দেখেন একটা খুব ছোট লাইন লেখা আছে, অল ইডিয়মস আর ফ্রেজেস বাট অল ফ্রেজেস আর নট ইডিয়মস। এটার মানে কি? এটার মানে হচ্ছে আমি যে বললাম এ পিস অফ কেক হুইচ ওয়াজ অ্যান এক্সাম্পল অফ অ্যান ইডিয়ম, আপনাদের ইডিয়মের এক্সাম্পল হিসাবেই আমি ওইটা বলেছি, আপনারা ক্লিয়ার যে ওইটা ইডিয়ম ছিল। বাট আমি যদি বলি ওইটা একটা ফ্রেজ ছিল, আপনি কি মানবেন? আপনি কি মেনে নেবেন আমার কথা? অবশ্যই মানতে বাধ্য হবেন, কারণ ওইটাও কয়েকটা গ্রুপ অফ ওয়ার্ড, যেখানে কোনো ভার্ব নয়, যেখানে কোনো ফাইনাইট ভার্ব নয়, যেখানে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে, বাট ওইটা হচ্ছে একটা গ্রুপ অফ ওয়ার্ড, ঠিক আছে? আ পিস অফ কেক, ঠিক আছে? সামথিং দ্যাট ইজ ভেরি ইজি, ঠিক আছে? তাহলে ডিফারেন্স আছে, সব ইডিয়মসগুলাই হচ্ছে ফ্রেজ, বাট সব ফ্রেজ ইডিয়মস না। যেমন আমি বলতে পারি এ বাঞ্চ অফ কিডস
ওয়াজ প্লেয়িং দেয়ার, ঠিক আছে, কতগুলা বাচ্চারা মিলে ওখানে খেলতেছিল। এই যে বাঞ্চ অফ কিডস, এখানে কিডস বলতে ওই একদল ছেলে মেয়ে বোঝাচ্ছে, ঠিক আছে, একদল বাচ্চাই বোঝাচ্ছে, এখানে অন্য কিছু বোঝাচ্ছে না। তো এই বাঞ্চ অফ কিডস হচ্ছে ফ্রেজ, এটা ইডিয়ম না, বাট হচ্ছে পিস অফ কেক হচ্ছে ফ্রেজ প্লাস ইডিয়ম। ক্লিয়ার? এরপরে যাই, এরপরে কি আছে এখন আছে, ও আচ্ছা ওই প্রশ্নটা আগে যেটা বলেছিলাম যে ইডিয়মস আসলে পড়বো কি কোত্থেকে, ইডিয়মস জানতে হলে ক্লাসটা দেখতে হবে, ঠিক আছে। এখন যাই নিচে যাই, ইডিয়মসটা আমি বইয়ের নাম দিয়ে দিব, ঠিক আছে, বইয়ের নাম বলে দেবো। এরপর দেখি কোয়েশ্চেন, মানে আপনাকে এখানে কিছু এক্সাম্পল রাখছি। কি এক্সাম্পল? এই এক্সাম্পলগুলো হচ্ছে আইএলটিএসে সচরাচর এসে থাকে। আপনি যদি ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন্স বা বারবার যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হয় এগুলো গুগল করেন, যে আইএলটিএসের FAQ না, FAQ বলে না, ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন্স, ঠিক আছে, আপনি যদি গুগল করেন তাহলে পেয়ে যাবেন। তো এরকমের প্রশ্ন অনেক করা হয়, ঠিক আছে, এগুলোর প্রশ্ন আপনাকে উত্তর দিতে হবে, এবং এই উত্তরে যদি আপনি ইডিয়মস ব্যবহার করতে পারেন সেটা কিন্তু আপনার মার্কস আরও, মানে মার্কস বলতে ব্যান্ডটাকে আরও ভালো করে দেবে, ঠিক আছে। চলুন দেখি কি হয়, কীভাবে উত্তর দিচ্ছে। প্রথম প্রশ্নটা কি বলতেছে, ক্যান ইউ ডিসক্রাইব এ টাইম হোয়েন ইউ হ্যাড টু ওয়েট ফর সামথিং ইম্পর্টেন্ট। কোনো ইম্পর্টেন্ট জিনিসের জন্য আপনাকে ওয়েট করতে হয়েছে, ঠিক আছে, ওইটাকে ডিসক্রাইব করতে বলতেছে। অবশ্যই আমাদের জীবনে ডিফিকাল্ট কিছু থাকে, ইম্পর্টেন্ট কোনো মুহূর্ত থাকে যার জন্য আমরা আমাদের আগ্রহ করে বসে থাকি, আমাদের এক্সামের রেজাল্ট বা অন্যান্য কিছু। দেখি এখানে কি অ্যান্সার দিতেছে, আই হ্যাভ ডেফিনেটলি বিন দেয়ার, ঠিক আছে, আমি ওখানে ছিলাম। আই হ্যাভ বিন দেয়ার মানে কি, আমি এই সিচুয়েশনে ছিলাম, আমাকে অপেক্ষা আমি একবার করেছি, ঠিক আছে। এরপর আই ওয়াজ অন পিনস অ্যান্ড নিডলস, এখানে মেইন আপনাকে যেটা আমি ফোকাস করতে বলতেছি ওখানে পিনস অ্যান্ড নিডলস, ঠিক আছে, পিনস অ্যান্ড নিডলস ফর দ্য রেজাল্টস অফ এ ক্রুশাল মেডিকেল টেস্ট। এখানে হয়তো আমি একটা মেডিকেল কন্ডিশন আমার মধ্যে দেখা দিচ্ছে, আমি ওই মেডিকেল, আমার ওই রোগটা হয়েছে কিনা, আমার ওই অসুখটা হয়েছে কিনা, ওইটার জন্য আমি একটা আমার স্যাম্পলস দিছি, এখন আমি রেজাল্টের অপেক্ষায় আছি। তো আমি কি এর মধ্যে বসে আছি, আই ওয়াজ অন পিনস অ্যান্ড নিডলস দুটোই কিন্তু ফুটো করে, ঠিক না, আমাদের ওখানে ওটা বসে থাকা খুবই কষ্টকর, তাই না? তাহলে এটার মানে কি, আপনি এমন একটা কিছু করতেছিলেন, আপনি খুবই কষ্টের মধ্যে দিয়ে বা খুবই মানে অ্যাংজাইটির মধ্য দিয়ে আপনাকে অপেক্ষা করতে হয়েছে, ঠিক আছে। তো এটাই বলতেছে অন পিনস অ্যান্ড নিডলস, মানে অস্বস্তিকর জিনিসটা, অস্বস্তিকর অপেক্ষা করতে হয়েছে, কখন, ওই মেডিকেল টেস্টের জন্য। আই ফেল্ট লাইক অ্যান এটার্নিটি, আপনার কেমন মনে হয়েছে যে এটা হলো একটা এটার্নিটি মানে কি, এটার্নাল বলতে আমরা বলি যেটাগুলা চিরকাল থাকে, চিরকাল ব্যাপিয়া, বাংলা খুব সুন্দর একটা শব্দ আছে এখানে, এটার্নিটিও একটা ইডিয়মস। এখানে এটার্নিটি বলতে বোঝাচ্ছে যে মনে হচ্ছিল যে ইট ফেল্ট লাইক, এটা এমন মনে হচ্ছিল যে এটা সারা জীবন ধরে আমি অপেক্ষায় করতেছি, ঠিক আছে। তারপর কি আছে, আই ওয়াজ সো অ্যাংশাস, আমি এতটাই অ্যাংশাস ছিলাম, উদ্বিগ্ন ছিলাম যে আই কুডেন্ট সিট স্টিল। এখানে সিট স্টিল যেটা আছে এটাও একটা ইডিওমেটিক এক্সপ্রেশন। সিট স্টিল মানে বোঝাচ্ছে কি, সিট স্টিল শান্তভাবে, এখানে মোটামুটি সিমিলার ওয়ার্ডই দিচ্ছে, বাট এইভাবে বোঝাচ্ছে আপনি এতটাই কনসিয়াস ছিলেন, অ্যাংশাস ছিলেন যে আপনি স্থির থাকতে পারতেছিলেন না, কোথাও বসে থাকতে পারতেছিলেন না এমন না, আপনি মেন্টালি সিট স্টিল করতে পারতেছিলেন না, স্থির থাকতে পারতেছিলেন না। হয়তো আপনি এক জায়গায় বসেই ছিলেন, সিট স্টিলই ছিলেন, বাট আপনি মেন্টালি ছিলেন না, এটাই বোঝাচ্ছে। তো এখানে আমরা 3টা ইডিওমেটিক এক্সপ্রেশন দেখলাম। তো এটা বললে অনেক সুন্দর লাগে না, মানে এগুলা বললে, মানে আমরা তো স্পিকিংয়ে স্পেশালি ইডিয়মস ব্যবহার করাটা খুবই গুরুত্বপূর্ণ, এবং করতে পারলে খুবই ভালো লাগে শুনতে, ঠিক আছে। এরপর যাই কোয়েশ্চেন টুতে কি আছে, ক্যান ইউ টক অ্যাবাউট এ টাইম হোয়েন ইউ ফেল্ট রিয়েলি হ্যাপি, মানে একটা সময়ের কথা যখন আপনি খুব খুশি ছিলেন, খুব সুখী, খুশি হয়েছিলেন, কখন হয় দেখি কি উত্তর দিয়েছে। ওয়ান অফ দ্য হ্যাপিয়েস্ট ডেজ অফ মাই লাইফ ওয়াজ হোয়েন আই গ্র্যাজুয়েটেড ফ্রম ইউনিভার্সিটি, আমার জীবনের সবচাইতে হ্যাপিয়েস্ট দিন ছিল আমি যখন ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েটেড হয়েছি, ঠিক আছে, 4-5 বছর পর ফাইনালি একটা রেজাল্ট পাইছি। আই ফেল্ট লাইক, আমার এমন মনে হয়েছিল যে আই ওয়াজ অন টপ অফ দ্য ওয়ার্ল্ড। এখানে আরেকটা জিনিসটা, মানে আপনি পৃথিবীর উপরে বসে আছেন, মানে এরকম বোঝাচ্ছে, আপনি এমনি তো পৃথিবীর উপরে আছেন, বাট অন টপ অফ দ্য ওয়ার্ল্ড মানে কোনো কিছুর উপরে বসে থাকা। তো এটার মানে কি, আপনি ইউ আর এক্সট্রিমলি হ্যাপি, মানে হ্যাপিয়েস্ট ডেজ। এখানে কিন্তু আপনাকে বলতেই চাচ্ছে যে আসলে হ্যাপি কথাটাই বলছে, আপনি কখন হ্যাপি ফিল করছেন। তো আপনি তখন মনে হয়েছিল যে আপনি পৃথিবীর উপরে বসে আছেন। আশা করি ক্লিয়ার। এরপরে কি আছে,
মানে টপ অফ দ্য ওয়ার্ল্ড মানে এক্সট্রিমলি হ্যাপি ছিলেন। ইট ওয়াজ এ মোমেন্টাস ওকেশন দ্যাট আইল নেভার ফরগেট, মানে এটা এমন একটা মোমেন্টাস ছিল, ওকেশন ছিল, মোমেন্টাস ওকেশন ছিল যে এটা আমি জীবনেও ভুলতে পারবো না। তাহলে কি মোমেন্টাস ওকেশন মানে ইভেন্টফুল, এত মানে ইভেন্টফুল একটা শব্দ আছে, মানে একটি গুরুত্বপূর্ণ একটা ওকেশন ছিল, ঠিক আছে, একটা মোমেন্টাস। আশা করি ক্লিয়ার, এই ইডিয়ামসগুলো দেখে রাখবেন। এরপর কি আছে, পরের প্রশ্নটা যাই 3 নম্বরে, ক্যান ইউ ডিসক্রাইব এ টাইম হোয়েন ইউ হ্যাড টু মেক এ ডিফিকাল্ট ডিসিশন। কখনো ডিফিকাল্ট ডিসিশন নিতে হয়েছে কিনা? আমাদের ডিফিকাল্ট ডিসিশন অনেক সময় নিতে হয়, তো এরপরে দেখি কি অ্যান্সার দেয়। ফিউ ইয়ার্স এগো, কয়েক বছর আগে আমার একটা ডিফিকাল্ট ডিসিশন নিতে হয়েছিল। আই হ্যাড টু ওয়ে দ্য প্রোস অ্যান্ড কনস। আপনাকে কি করতে হয়েছে? আচ্ছা সরি, I had to weigh the pros and cons. আপনারা pros and cons শুনে থাকবেন। pros মানে হচ্ছে সুবিধা কী আছে একটা কোনো জিনিসের, pros অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ কী আছে, ঠিক আছে। ওয়ে মানে কি? ওয়ে মানে ওয়েট থেকে আসছে, মাপা, ঠিক আছে, মাপা। আমি pros and cons মেপে দেখছিলাম, আমার মাপতে হয়েছিল, ঠিক আছে। মানে মাপতা বলতে এখানে আপনাকে বোঝাচ্ছে মাপার কথা বলতেছে না, এখানে বলতেছিল আপনাকে কনসিডার করতে হয়েছিল যে এই একটা ডিসিশন নিলে আপনি কি সুবিধা পাবেন অথবা আপনার কি অসুবিধা হতে পারে, ঠিক আছে। অব অ্যাকসেপ্টিং আ নিউ জব অফার, নতুন একটা জব অফার অ্যাকসেপ্ট করার সময় আমি এটা মাপতেছিলাম যে এটা জয়েন করলে আমার কী হবে আর না করলে কী ক্ষতি হতে পারে। এরপরে কী হইতেছে, ইট ওয়াজ এ রিয়েল টস আপ বিকজ বোথ অপশনস হ্যাড দেয়ার অ্যাডভান্টেজ। এটা খুবই একটা ডিফিকাল্ট ডিসিশন ছিল। কেন টস আপ বলতেছে না ডিফিকাল্ট ডিসিশন? টস আপ বলতে বোঝাচ্ছে দুইটাই হয়তো ইকুয়াল। দেখেন এখানে পরেরটাই বলে দিচ্ছে দেয়ার অ্যাডভান্টেজেস, মানে দুইটাই হচ্ছে ইকুয়াল বেনিফিট দিচ্ছে, বাট এটা খুবই চ্যালেঞ্জিং, আপনাকে হচ্ছে একটা সিদ্ধান্ত নিতে হয়েছে। মানে ইট ওয়াজ রিয়েল টস আপ, মানে দুইটার খুবই একটা ডিফিকাল্ট চয়েস, কোনটা নিব না। ইন দ্য এন্ড সবশেষে কী করলাম, আই ডিসাইডেড টু গো উইথ মাই গাট। এখানে যদি গো উইথ মাই গাটটা দেখেন, এখানে গো উইথ মাই গাট ফিলিং, অনেকে এই শব্দটা শুনে থাকবেন। গাট ফিলিং মানে হচ্ছে মানে ইনটুইশন অনুযায়ী, মানে আমাদের মনে হয় যে এটাই হবে, ইনটুইশন অনুযায়ী যেটা আসলে হয় ওইটাই, মানে ফাইনালি আমি আমার ইনটুইশনকে ফলো করলাম এবং টেক দ্য প্লাঞ্জ, এই প্লাঞ্চটাকে আমি গ্রহণ করলাম, মানে এই চ্যালেঞ্জটাকে, মানে টেক দ্য প্লাঞ্চ বলতে এখানে বোঝাচ্ছে যে রিস্ক নেওয়া। আমি একটা বোল্ডলি যে একটা ডিসিশনে গেলাম, তো আমাকে আমি ঝুঁকিটা নিয়ে ফেলছি আমার গাট ফিলিংয়ের কথা চিন্তা করে। গো উইথ মাই গাট মানে হচ্ছে আপনার যে যেটা মনে হয়েছে আর কি, মানে আপাত দৃষ্টিতে মনে হয়েছে, তো আপনি ওটা জয়েন করে ফেলছেন এবং টেক দ্য প্লাঞ্চ, ইউ টুক দ্য প্লাঞ্চ, তো আপনার হচ্ছে ওটা নিয়ে এই ঝুঁকিটা নিয়েছেন, ঠিক আছে। আশা করি ক্লিয়ার। এরপরে লাস্ট না আর দুইটা প্রশ্ন আছে, এরপরে দেখি কী আছে। ক্যান ইউ টক অ্যাবাউট এ টাইম হোয়েন ইউ লার্ন সামথিং নিউ। একটা নতুন কিছু আমরা প্রতিনিয়ত শিখি, এখন আমরা আইএলটসের জন্য শিখতেছি, ঠিক আছে। লার্ন সামথিং নিউ। লাস্ট ইয়ার আই ডিসাইডেড টু টেক দ্য বুল বাই হর্নস, মানে বুল ষাঁড়, ঠিক আছে। ষাঁড়কে যদি হর্ন দিয়ে নিয়ে যায়, এটা খুব ডিফিকাল্ট জিনিস না, সেটা মানে অবশ্যই খুব চ্যালেঞ্জিং বিষয়, একটা ষাঁড়কে নিয়ে একটা সাহসিকতার পরিচয়, তাই না? তাহলে কি হবে, আই ডিসাইডেড টু টেক দ্য বুল বাই দ্য হর্নস। আমি এটা করার চেষ্টা করলাম, মানে হচ্ছে আমি মানে আমার কমফোর্ট জোনের বাইরে আসার চেষ্টা করলাম। এর মানে বোঝাচ্ছে লার্ন টু প্লে দ্য গিটার, ঠিক আছে। মানে আমি ওই ডিফিকাল্ট কাজটা করছি, ঠিক আছে। আই ডিসাইডেড টু টেক দ্য বুল বাই দ্য হর্নস অ্যান্ড লার্ন হাউ টু প্লে দ্য গিটার। তো গিটার কীভাবে বাজাইতে হয় আমি ওটা মানে শিখেছি, ঠিক আছে। আমি লাস্ট ইয়ারে এই সিদ্ধান্তটা নিছি। ইট ওয়াজ এ স্টিপ লার্নিং কার্ভ। এখানে আরেকটা দেখেন, এখানে খুব সুন্দর একটা আছে স্টিপ লার্নিং কার্ভটা বোঝাতে হলে আপনাদেরকে আমি একটা গ্রাফ দেখাই, আমি হয়তো আপনাদের জন্য করে রাখছি, আমি একটু নিচে যাচ্ছি, যে এখানে দেখেন স্টিপ মানে হচ্ছে, স্টিপ শব্দটা বোঝায় খাড়া, ঠিক আছে। এই যে এখানে এক্স অ্যাক্সিস আমরা জানি হরাইজন্টাল, ওয়াই অ্যাক্সিস হচ্ছে ভার্টিক্যাল, আর স্টিপ এই যে দেখেন এস লেখা আছে, এখানে হচ্ছে ওয়াইয়ের পাশে এস লেখা আছে, এটা হচ্ছে স্টিপ মানে খাড়া, ঠিক আছে। আর আমি যদি এখানে দেখি আরেকটা এফ হয় নাই, আরেকটা দাগ হবে, ঠিক আছে, এফের মতো যেটা, ওইটা যদি বলি তাহলে হচ্ছে এটা স্টিপ না, এটা হচ্ছে ফ্লাকচুয়েটেড হয়েছে, আপস হয়েছে আবার ডাউনস হয়েছে। মানে আমি কখনো মনে হয়েছে আমার হচ্ছে পড়াশোনা আগাচ্ছে, কখনো আগাচ্ছে না, এরকম মনে হয়েছে, ঠিক আছে। বাট ওর হয়েছে কি, মানে উনি বলতে চাচ্ছে যে হচ্ছে যে সাহসিকতার পরিচয় দিল, ওটা হচ্ছে লার্নিং কার্ভটা ছিল কেমন, স্টিপ ছিল, ঠিক আছে। লার্নিং কার্ভটা ছিল স্টিপ।
লার্নিং কার্ভটা ছিল স্টিপ করে শিখছে, মানে ডিফিকাল্টলি অথচ ভালো ইমপ্রুভমেন্ট করছে, স্টিপলি শিখছে, খুব বেশি শিখে ফেলছে খুব দ্রুতই। তারপর কি আই এম সো গ্ল্যাড আই ডিড ইট, মানে আমি খুবই আনন্দিত যে আমি এটা করছি, আসলে আমি এটা নিয়ে প্রাউড ফিল করি নিজেকে নিয়ে। তারপর কি আছে, নাও আই ক্যান প্লে বাই ইয়ার বলতে আমি কোনো প্রিপারেশন ছাড়া আমি এখন গিটার বাজাইতে পারি, তো এটা হচ্ছে আমি শিখছি, ঠিক আছে। বাই ইয়ারও একটা ইডিয়মস। এরপর কি আছে, কোয়েশ্চেনের পরেরটা দেখি, ক্যান ইউ ডেসক্রাইব এ টাইম হোয়েন ইউ ফেল্ট ডিসঅ্যাপয়েন্টেড। আমরা ডিসঅ্যাপয়েন্টেড মাঝে ফিল করি, ডিসঅ্যাপয়েন্টমেন্ট আমাদের জীবনের কি পার্ট অফ লাইফ, রাইট। এরপরে কি আছে, এটার অ্যান্সার যদি আমি যাই, তারপরে কি হবে, আই রিমেম্বার ফিলিং ডাউন ইন দ্য ডাম্পস, ঠিক আছে। আপনি এটার মানে হচ্ছে আপনি ডাম্পস, যেখানে ডাম্পিং করেন কোনো কিছু, তো এটার মধ্যে বোঝাচ্ছে, এটার মানে বোঝাচ্ছে যে আপনি খুবই ডিসঅ্যাপয়েন্টেড ছিলেন। ইউ ফেল্ট ডাউন ইন দ্য ডাম্পস, ঠিক আছে। ইউর ফেভারিট টিম লস্ট দ্য চ্যাম্পিয়ন্স গেম, মানে আপনি ধরেন একটা পার্টিকুলার টিমকে সাপোর্ট করতেন, বাট সে হচ্ছে হেরে গেছে, ওই টিমটা হেরে গেছে। এটা হচ্ছে রিয়াল বামার, ঠিক আছে। এটা রিয়াল বামার ছিল, বিকজ আই হ্যাড বিন রোটিং ফর দেম অল দ্য সিজন। এখানে রোটিং ফর হচ্ছে সাপোর্ট করতেছিলেন, ঠিক আছে। আপনি এই টিমটাকে সারা সিজন ভরে, ওই ফুটবলের সিজনটা বলে আপনি সমর্থন করতেছিলেন। আশা করি ক্লিয়ার হয়েছে এটা, ঠিক আছে। এরপরে যাই, এখানে দেখেন আপনাদেরকে আমি প্রমিস করেছিলাম যে আমি আপনাদেরকে বইটার নাম বলবো। এখানে দেখেন, এখানে আছে কি, ইংলিশ ইডিয়মস ইন ইউজ। এটা হচ্ছে কেমব্রিজ ইউনিভার্সিটির প্রেস থেকে এটা প্রিন্টেড, এবং ওনারাই হচ্ছে এডিটর, সম্পাদক, লেখক সবই হচ্ছে ওনারা। তো এইটা হচ্ছে 3টা বই আছে, একটা হচ্ছে ইংলিশ ইডিয়মস ইন ইউজ অ্যাডভান্স আছে, বেসিক আছে, ইন্টারমিডিয়েট আছে, 3টা আছে। তো আমি সোফা 3টা দেখছি, আরও থাকতে পারে, এক্সট্রা অ্যাডভান্স থাকতে পারে, আপার ইন্টারমিডিয়েট এভাবে হতে পারে। তো এরকম অনেকগুলো বই আছে, তো আপনার হচ্ছে যে কোনো একটা থেকে আপনি কিছুটা শিখে নিলে হবে, সবগুলো শিখতে হবে না। আপনি এই বইটা ফলো করতে পারেন, অথচ আপনি যদি একেবারেই না যান, তাহলে হচ্ছে আপনি গুগল করতে পারেন যে ফ্রিকোয়েন্টলি ইউজড ইডিয়মস 100 টপ 100 ফ্রিকোয়েন্টলি ইউজড ইডিয়মস। এটা বললেও কিন্তু আপনি করতে পারতেছেন, আপনি হয়ে যাচ্ছে, আপনার আইএলটিএসের জন্য হয়ে যাচ্ছে। আপনার তো সবগুলো শিখতে হবে না, এটা তো কেমব্রিজ কোর্সে যেগুলো ইংলিশ ল্যাঙ্গুয়েজে যতগুলো আছে সবগুলাই দিয়ে রাখছে, আপনার সবগুলো হয়তো জানতে হবে না, পরবর্তীতে আপনার জানতে হতে পারে, বাট আইএলটিএসের জন্য আপনার টপ 100 বা টপ 100 শিখে ফেললেই হবে, এবং 2-1টা প্রতিনিয়ত ইউজ করতে পারলেই হবে। এখন আপনি কি করবেন, এখন তারপরে কি করবেন, এখন আপনি কি করতে পারেন, আপনি আমাদের গ্রুপে জয়েন করতে পারেন, হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারেন। সেক্ষেত্রে কি আপনার লাভ হবে, আপনি ওখানে কুইজ দেওয়া হয়, কুইজে অংশগ্রহণ করে আপনার লেসনটা কতটুকু বুঝলেন এটা আপনারা যাচাই করে নিতে পারেন। সেটা আপনার জন্য, সেখানে অনেক আপনার একটা কমিউনিটি অফ লার্নার আছে, আপনার হয়তো আপনার বেস্ট ফ্রেন্ড পেয়ে যেতে পারেন, নেক্সট বেস্ট ফ্রেন্ড ওখান থেকে পেয়ে যেতে পারেন, যদি আপনারা দুজন ইন্টারেস্টেড থাকেন টু ইনিশিয়েট এ কনভারসেশন অ্যান্ড মেক ফ্রেন্ডস। আমাদের কোনো ইস্যুস নাই, বাট কেউ যদি কমপ্লেন করে যে ও আমাকে হ্যারাস করতেছে, তাহলে কিন্তু আপনি অবশ্যই বাদ পড়ে যাবেন, গ্রুপ থেকে আপনাকে বের করে দেওয়া হবে, ঠিক আছে। এরপর কি আছে, আপনি কুইজ প্লে করতে পারবেন, সোশ্যালাইজেশনের সুযোগ থাকবে, আর কি থাকবে, আপনি আর কিছুই থাকবে না, ঠিক আছে, আর কিছু নাই। এখন হচ্ছে আপনার যদি ভালো লাগে আমাদের এই লেকচারটা, আমাদের এই প্রচেষ্টাটা বিনামূল্যে আপনাদেরকে একটা কোর্স প্রোভাইড করা, একেবারে সিরিয়ালি লেকচার। অনেক টিউটোরিয়াল আছে আইএলটিএসের উপরে, বাট হচ্ছে সিরিয়ালি লেকচার কয়টা আছে, তাই না, সিরিয়ালি লেকচার নাই। তো মানে এটা আপনাদের জন্য প্রোভাইড করতেছি। আপনারা ভালো লাগলে অবশ্যই লাইকস করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন, ঠিক আছে। আর এটা ছিল আমাদের লাস্ট বেসিক্স গ্রামারের উপরে লাস্ট ক্লাস। এরপর থেকে আমরা চলে যাব অ্যাডভান্স ইউজে, ঠিক আছে। এরপরে আমরা আইএলটিএস আগামীকাল আমরা চেষ্টা করবো, এখন থেকে আমি চেষ্টা করবো যে প্রতিদিন ক্লাস দিতে। আমার ফাইনাল এক্সাম চলে আসতেছে, তারপর হয়তো কিছুদিন আমাকে ব্রেক নিতে হবে, বাট ফাইনাল এক্সামের আগ পর্যন্ত আমি হচ্ছে টোটালি প্রতিদিন আপনাদেরকে পড়াতে থাকবো। আর এখন 8টা বাজে থাকবে না, আপনি এখন হচ্ছে আমি বিকাল 5টার দিকে, মোস্টলি হচ্ছে বিকাল 5টার দিকে আমি লেকচার আপলোড দিব, আপনারা ক্লাসটা করে নেবেন, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে ক্লাসে জয়েন করার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে।